Hello everyone, welcome to my Freelance2Success ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ক্লায়েন্ট হান্টিংয়ের আরেকটি সিক্রেট মেথড, যেই মেথডটি ইউজ করে আমরা আমাদের ক্লায়েন্টগুলোকে ফাইন্ডিং করে তাদেরকে মার্কেটিং করে তাদের কাছ থেকে কাজ নিতে পারি। সো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাউজারে আছি এবং দেখতে পাচ্ছেন এখানে ফাইবার ওপেন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন আই হোপ যে ফেসবুক অ্যাডস, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ার্ডার পেন্ডিং আছে এবং তারা কাজ করতেছে এবং আমরা এদেরকে ফলো করব না এটা না, আমরা শুধু দেখতেছি যে আসলে এই সার্ভিসগুলো নিয়ে কাজ পাওয়া যায়, ঠিক আছে। এবং এখানে গুগল অ্যাডস লিখে সার্চ করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন নিচে রেজাল্টগুলো শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ তারা করতেছে বা তাদের কাজগুলো প্রোফাইলে পেন্ডিং আছে, ঠিক আছে। সো এই কাজগুলো কোন দেশের ক্লায়েন্ট বেশি হায়ার করে বা সেলারকে কাজ দেয় আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই সব দেশগুলো বা এই সব কান্ট্রিগুলো থেকে, ঠিক আছে। তো এই জন্য আমরা সেই ধরনের কান্ট্রিগুলোকে টার্গেট করে সেই কান্ট্রিগুলোর যে বিজনেসগুলো অনলাইন বেস অথবা তাদেরকে আমরা ফাইন্ড করব যাদের আমাদের সার্ভিসগুলো খুব বেশি প্রয়োজন বা এই সার্ভিসগুলোর মাধ্যমে তারা তাদের বিজনেসগুলো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। সো এই জন্য আমরা কী করব, এখান থেকে সার্চ করব সুপার পেজেস লেখার পর দেখতে পাচ্ছেন সুপার পেজেস দিস লোকাল বিজনেস ডাইরেক্টরি, ঠিক আছে, দিস লোকাল বিজনেস ডাইরেক্টরিজ। তো এখানে আমরা প্রবেশ করব, এই সাইটটিতে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ক্যাটেগরি ওয়াইজ আমরা কিন্তু বিজনেসগুলোকে টার্গেট করতে পারি। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার অথবা একজন এসইও স্পেশালিস্ট অথবা একজন গ্রাফিক ডিজাইনার, তো আপনি সব ধরনের ক্লায়েন্ট এখান থেকে ফাইন্ডিং করতে পারবেন এবং তাদেরকে মার্কেটিং করতে পারবেন। মার্কেটিং কীভাবে করতে হয় অবশ্যই আপনার একটু হলেও আইডিয়া আছে। তো তাদের ইমেলে আমরা মার্কেটিং করবো মূলত, যেগুলো তাদের টার্গেটেড ইমেল এবং যেগুলো তারা ইউজ করে প্রতিনিয়ত তাদের বিজনেসের জন্য অথবা তাদের পার্সোনাল ইমেল, সেটা ইনস্টাগ্রাম থেকে হোক কিংবা ফেসবুক কিংবা আরও যে সোশ্যাল মিডিয়াগুলো আছে টিকটক, এগুলো থেকে আমরা কালেক্ট করব, তাদের ওয়েবসাইটে যাব। হ্যাঁ, সো আমি সাধারণভাবে এখান থেকে ধরে নেন যে আমি অটো সার্ভিস অথবা হোম সার্ভিস এই ধরনের সার্ভিসগুলো ওপেন করব। সেইখান থেকে আমি প্লাম্বার্স এই যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করব অথবা আমরা এখান থেকে সার্চ করতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকেও বিভিন্ন সিটি বা কান্ট্রিগুলো থেকে যেগুলো সিটি আছে বড় বড় সিটি, ওগুলোকে টার্গেট করতে পারবো। সেখান থেকে ক্যালিফোর্নিয়া থেকে আমি যদি লস অ্যাঞ্জেলেস টার্গেট করি, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেজাল্ট শো করতেছে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে তাদের বিজনেস, তারা এখানে লিস্টিং করা আছে তাদের বিজনেসগুলো। আমরা কী করবো, এখান থেকে ভিজিট ওয়েবসাইট, আমরা ভিজিট ওয়েবসাইটে এখান থেকে করতে পারি। এবং এই ভিজিট ওয়েবসাইট যদি না করি, এইখানে 1 বাই 1 করতে গেলে অনেক বেশি সময় লাগবে। তো এই জন্য আমরা কী করবো, একটি এক্সটেনশন ব্যবহার করব। এক্সটেনশনটির নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো আমরা এটা ব্যবহার করে আমরা যেই রেজাল্টগুলো সার্চ করলাম একটু আগে, আমরা এখানে তাদের সব ডিটেলস পেয়ে যাব। আমরা এটা এক্সেল এসএক্স অথবা সিএসভি এই ফাইলগুলো ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে ব্যবহার করতে পারি। এবং কি তাদের যে লিস্টগুলো বিজনেস লিস্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে বিজনেস নেম, হ্যাঁ, বিজনেস নেম অর্থাৎ ক্যাটেগরি, তাদের ক্যাটেগরি কী, হ্যাঁ, তারপরে এখানে অনেক কিছু আছে আর কি, এবং ওয়েবসাইট, হ্যাঁ, স্ট্রিট অ্যাড্রেস, অনেক কিছু এখানে আমরা পেয়ে যাব। আমাদেরকে অনেক বেশি খাটাখাটি করতে হবে না বা অনেক বেশি হার্ড ওয়ার্কিং করতে হবে না। আমরা এখান থেকে এগুলো ডাউনলোড করে নেব সিম্পলি। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি যখন ওপেন করি ফাইলটি, সো এখানে এটা ওপেন হয়ে যাবে। এটা আমি গুগল ড্রক্সের মধ্যে ওপেন করতে হবে। সো এখান থেকে আমরা এইভাবে ওপেন করে আমরা তাদের নির্দিষ্ট যেই ক্লায়েন্ট বা যে বিজনেসটি আছে আমরা তাদেরকে টার্গেট করতে পারি। এখান থেকে আমি যদি তার ওয়েবসাইটে যাই, হ্যাঁ, ওয়েবসাইটে একটু অপেক্ষা করি, তো এখান থেকে আমরা যাওয়ার পর তাদেরকে মার্কেটিং করব, তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে যাব এবং তাদেরকে ফলো, কমেন্টস, লাইক করব। হ্যাঁ, এখন সেখান থেকে আমরা তাদেরকে কিন্তু ক্লায়েন্টে পরিণত করতে পারি এবং খুব সুন্দর একটি প্রপোজাল, প্রথমেই আমরা তাকে প্রপোজাল দেবো না, আমরা প্রথমে তাদেরকে ফলো করব, লাইক করব। হ্যাঁ, কিছুদিন পর যখন মনে হবে বা একটা ফ্রেন্ডলি ভাব চলে আসবে আমাদের প্রতি তাদের, যে আমরা তাদেরকে লাইক, কমেন্ট বা শেয়ার করি, তখন আমরা তাদের ইমেল বা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে তাদের সাথে কানেক্টেড হব। হ্যাঁ, হওয়ার পরে আমরা তাদের বলবো যে তোমার এই বিজনেসটা আরও ভালো করার জন্য, নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি তোমাকে হেল্প করতে পারি। আমি তো সাধারণত এই সার্ভিসগুলো দিয়ে থাকি,
তো তুমি যদি চাও তাহলে তুমি চেষ্টা করতে পারো আমাকে দিয়ে, তুমি আমাকে একটি সুযোগ দিতে পারো। এবার আমরা যদি বলি বা সুন্দরভাবে একটি ইমেল সাজিয়ে তাদেরকে পাঠাই, তাহলে আমরা সেখান থেকে কিন্তু ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। মূলত আমি ভিডিওটি শেয়ার করছি আউট অফ মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, আর আমি আপনাদের বোঝানোর সাথে আমি এইগুলো দেখাইলাম যে এই ধরনের সার্ভিসগুলো বা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস অথবা ফেসবুক পেজ ক্রিয়েট অথবা ফেসবুক পোস্ট ডিজাইন, এই ধরনের কাজগুলো আমরা এখান থেকে কিন্তু আউট অফ মার্কেট প্লেসে নিয়ে আসতে পারি, বা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করার পরে আমরা মার্কেট প্লেসেও তাদেরকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আজকে মূলত ভিডিও। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদেরকে। আমরা এইভাবে আরও অনেক বেশি ক্লায়েন্ট জেনারেট করতে পারি। অবশ্যই আপনাকে আপনার ব্রেনটাকে খাটাইতে হবে যে আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা কারা হতে পারে বা কোন কোন সার্ভিস আপনি টার্গেট করবেন। ঠিক আছে, আপনার যে সার্ভিস বা আপনি যে নিশ নিয়ে কাজ করেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।